রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য চালু হয়ে গেল পোর্টাল। যুবশক্তি প্রকল্পে বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সহায়তার জন্য অতিরিক্ত এককালীন ১৫,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তো আসুন আমরা দেখে নেই কি পোর্টাল চালু হয়েছে এবং সেই পোর্টালে কি দেখানো হচ্ছে এবং কারা কারা আবেদন করবেন বা কারা আবেদন করতে হবে না, সম্পূর্ণ আমরা আজকে ভিডিও থেকে জানতে পারবো। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আগের সরকারের আমলে যুবসাথী প্রকল্পের জন্য যে পোর্টাল চালু করা হয়েছিল সেই পোর্টাল আপডেট করে যুবশক্তি করা হয়েছে। গুগলে যুবসাথী সার্চ দিয়ে যে ওয়েবসাইট আসছে তাতেই যুবশক্তি প্রকল্পের নাম আসছে। পোর্টালের লিঙ্ক হলো এখানে পরিষ্কার দেওয়া রয়েছে, দেখুন https://wb.gov.in। এই ওয়েবসাইটেই যুবসাথী প্রকল্পের পোর্টালটি চালু হয়েছে। এখন কবে থেকে এই স্কিম চালু হবে, কবে থেকে মাসে মাসে ৩,০০০ টাকা ও এককালীন ১৫,০০০ টাকা পাওয়া যাবে, যারা যুবসাথীর জন্য আবেদন করেছিলেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে, নাকি যুবসাথীর অ্যাকাউন্টেই যুবশক্তির টাকা ঢুকবে, এইসব প্রশ্ন ঘুরছে। আপনাদের জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা জুন মাস থেকে দেওয়া শুরু হবে বলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জানিয়েছে। অন্যদিকে যুবশক্তির সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে নতুন সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেই যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলেই চালু হবে টাকা দেওয়া। মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথীর টাকা ছাড়া হয়েছে। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরে যুবসাথীর ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাই আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। মনে করা হচ্ছে যুবসাথী প্রকল্পে যারা টাকা পেতেন তারা সরাসরি যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবেন। যারা আগে যুবসাথী পাননি তাদের নতুন করে আবেদন করতে হবে। মাসে মিলবে করকরে ৩,০০০ টাকা। কবে থেকে আবেদন করা হবে তা জানা যাবে সরকারি বিজ্ঞপ্তির পরেই। এবার আমরা দেখে নিই যে ওয়েবসাইটটি চালু করা হয়েছে সেই ওয়েবসাইটটিতে কিরকম জিনিস দেখাচ্ছে বা কি দেখাচ্ছে সেই ওয়েবসাইটটিতে বর্তমানে। এই হলো সেই ওয়েবসাইটটি, এটা হলো যুবসাথী.wb.gov.in। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আগের যে যুবসাথী যে ওয়েবসাইটটি ছিল সেটি দেখুন সম্পূর্ণ চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। এখন এখানে দেখুন বাংলার যুবশক্তি, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্টাল রিপোর্টস। আমরা যদি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করি একদম আগের মতনই এটি রয়েছে। এখানে দেখুন আগে যেরকম ছিল এখানে বাংলার যুবসাথী, এগুলো এখনো চেঞ্জ হয়নি, এটি যুবশক্তি হবে। এখানে দেখাচ্ছে দেখুন চেক স্ট্যাটাস। আমরা যদি চেক স্ট্যাটাসে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে দেখুন আপডেট স্ট্যাটাস উইল বি অ্যাভেলেবল সুন। অর্থাৎ এই সাইটটি নিয়ে এখনো কিন্তু কাজ চলছে, তবে প্রাইমারি যেটা একদম শুরুতে হোম পেজটি দেখাচ্ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার অ্যাপ্লাই অনলাইন করলেও আমরা এখান থেকে এরকমই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ, অর্থাৎ আগে যে অ্যাপ্লিকেশন ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং রিটার্ন টু হোম করলে আবার আমরা আগের জায়গায় চলে আসবো। এখানে প্রথম যে পেজটি আছে সেটি দেখুন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। আগে যে পেজটি ছিল তার সঙ্গে বর্তমানে এটির কিন্তু কোনো মিল নেই, পুরো সম্পূর্ণভাবে এটি চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি অ্যাপ্লিকেশন সাবমিশন এটিতে ক্লিক করি তাহলে এখানে একই কথা দেখাবে। আর যদি আমরা এখান থেকে পাবলিক নোটিশ দেখি সেটা তো দেখাচ্ছে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ। অর্থাৎ এগুলি এখনো আপডেট করা হয়নি, এগুলি বর্তমানে আস্তে আস্তে আপডেট করা হচ্ছে এবং আপডেট করা হওয়ার পর যারা নতুন করে আবেদন করতে চান তারা এখান থেকে আবেদন করতে পারবেন। এবং যারা যুবসাথীতে ছিলেন তাদের যুবশক্তিতে ট্রান্সফার হলো কিনা সেটা আপনারা এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মাধ্যম দিয়ে আপনারা চেক করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।